আমি দেখতে চাই ওদের ভাষার কত জোর, ওদের গায়ের কত জোর, ওদের সেন্ট্রাল ফোর্সের কত জোর। আর আমাদের যারা ভয়ে ভয়ে আছেন, ভয়ে একেবারে ভীরু হয়ে বসে আছেন, তাদেরও বলি ইলেকশন পালিয়ে যাবে। আর মাত্র 1 মাসও নয়, মাত্র 15-20 দিনের ব্যাপার। যারা এত ভয় পান তাদের তো বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর দরকার আছে। যারা এত ভয় পান তাদের তো বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর দরকার আছে। যারা এত ভয় পান তাদের তো বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর দরকার আছে। কি বলছেন দর্শক, কি বলছেন? দলের নেতা কর্মী তাদের উদ্দেশ্যে যদি এই টাইপের কথা বলেন দলের সুপ্রিমো, এটা কি কথা? হ্যাঁ, যারা ভয় পান ঘুমের ওষুধ খেয়ে বাড়িতে শুয়ে পড়ুন, এই আবার কি কথা? যারা ভয় পান তারা বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ুন, শুয়ে পড়ার দরকার আছে, যেটা উনি বলছেন। মানে নেতা কর্মীদেরকে ঘুমের ওষুধ খেতে বলছেন? কতটা, কত ডোজ, আর কি রকম ঘুম চাইছেন? ঘুমিয়ে বেহুশ হয়ে থাকতে বলছেন নাকি চির ঘুমে যেতে বলছেন? কি কথা এটা? আমি জানি না ওনার দলের যারা আছেন তারা এটাকে কিভাবে নেবেন বা কিভাবে সহ্য করবেন। আসলে দর্শক, উনি যেটা চাইছেন সেটা কিন্তু এবার হচ্ছে না। উনি চাইছেন যে ওনার কথা শুনে দলের লোকেরা সব হৈ হৈ করে রাস্তায় নামবেন, বিরোধী পার্টির যারা আছেন তাদেরকে সব আটকাবেন, মারধর করবেন, একটা অন্যরকমভাবে করে দিয়ে দলকে জিতিয়ে নিয়ে চলে আসবেন। এটা কিন্তু এবার হচ্ছে না, এবার কিন্তু টিএমসি যারা আছেন, আমি গ্রামগঞ্জে সব দেখছি তো, টিএমসি যারা একটা সময় পর্যন্ত এইসব করতেন, এবার কিন্তু তারা করছেন না, সব সাবধান হয়ে গেছেন। তার কারণও আছে, আমি তো নিজেই অনেকবার সতর্ক করেছি যে এইসব ঝামেলায় যাবেন না, কারণ সমস্যায় পড়লে পিসি ভাইপো আপনাদেরকে বাঁচাতে পারবেন না, ওনারা পালাবেন বিদেশে, আপনারা ফাঁসবেন। দেখেছেন 21-এর ভোটের পরে যে অশান্তিটা হয়েছিল, ক্ষমতায় আছেন ওনারা, তার সত্ত্বেও সিবিআই এনআইএ হয়ে কী সব কাণ্ড ঘটে গেছে। ফলে এইসব ঝামেলায় যাবেন না। আর এমনিতেই যা পরিবর্তনের হাওয়া আছে, আমও যাবে ছালাও যাবে। তো এবার সত্যিই টিএমসি যারা আছেন তারা কিন্তু সেই অর্থে বের হচ্ছেন না। উনি অনেক বলার চেষ্টা করছেন, অনেক উস্কাচ্ছেন, কিন্তু সেই অর্থে কিছুই হচ্ছে না। উনি কোথাও বলছেন ঝাঁটা নিয়ে বের হবেন, কোথাও বলছেন লাঠি নিয়ে বের হবেন, হচ্ছে না, এবার হচ্ছে না। এবার দলের যারা আছেন তারা অনেক সতর্ক হয়ে গেছেন। তো যখন হচ্ছে না, উনিও ফিল করছেন, ওনার যেসব সভা হচ্ছে সেখানেও লোকজন ঠিক হচ্ছে না, এখন এইসব বলছেন, ভয় পেয়ে যাওয়া। তো যারা ভয়ে আছেন তারা ঘুমের ওষুধ খেয়ে ঘুমান। বুঝতে পারছেন কোন জায়গায় উনি চলে এসছেন, কতটা দিশেহারা বা কতটা নার্ভ ফেল হয়ে গেছে। কি বলছি, তার মানে কি দাঁড়াচ্ছে? নেতা কর্মীরা এটাকে কিভাবে নেবেন কোনো নেই, ঘুমের ওষুধ খেয়ে বলে দিলেন। হ্যাঁ, এই দলটা এর পর থেকে কারো করা উচিত, যারা দলটা করছেন তাদের কারো করা উচিত নেত্রী বলছেন ঘুমের ওষুধ খেতে? অদ্ভুত। জানি না ওনার দলের যারা আছেন লোকজন তারা কিভাবে বিষয়টাকে নেবেন। তবে উনি যা সব করছেন, ওনার যেসব আচরণ সামনে আসছে, এখান থেকে পরিষ্কার যে উনি আর ঠিক নেই। আর আজকে এই কথাটা বলেছেন, আজকে হয়তো আরও ঠিক নেই, কারণ গতকালকে তো ওই খবরটা সামনে চলে এসছে না, যে আইপ্যাকের একজন ডিরেক্টর, তাকে ইডি গ্রেপ্তার করেছে। একজন ডিরেক্টর গ্রেপ্তার মানে তো ব্যাস হয়ে গেল, তো তাকে ধরা হয়েছে, 10 দিনের এখন কাস্টডি। ফলে তাকে এখন জেরা চলবে, সেখান থেকে আরও সব লিঙ্ক খোঁজার চেষ্টা হবে। ফলে অন্য যারা আছেন তাদেরকেও টান পড়তে পারে। আর যে কারণে ধরা হয়েছে, কয়লা পাচার এসব ব্যাপার, এবং টিএমসির যে ভোট হয়েছিল, টিএমসির ভোট গোয়াতে তার সঙ্গে যুক্ত, ফলে হয়তো বুঝছেন যে এবার পুরো টান পড়ছে। আমার মনে হয় তারপর থেকেই উনি এতটা এইরকম হয়ে গেছেন যে কর্মীদেরকে ঘুমের ওষুধ খেতে বলছেন। আবার এরই মধ্যে যে খবরটা সামনে এসছে, এক তো যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে তো দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এখানে যিনি আছেন বলতে ওনারাও সব আসেন, একটা সংস্থার সব কর্ণধার বা ডিরেক্টর সব আর কি,
কিন্তু এখানে যার বাড়িতে ইডি রেড করেছিল প্রতীক জৈন, যাকে এখনও ধরেনি ইডি, এবং যেটা খবর উনি নাকি আবার দিল্লি হাইকোর্টে গেছেন, দিল্লি হাইকোর্টে, যে এখন ভোট হচ্ছে, ভোটের পরে আমি সব কোঅপারেট করব, এর মধ্যে আমার বিরুদ্ধে যেন কোনো অ্যাকশন না হয়। যদিও দিল্লি হাইকোর্ট কিছু এখনও বলেনি, একটা হিয়ারিং আছে সামনে। কিন্তু যখন উনি ওই টাইপের করছেন, মানে অ্যাপিল করছেন, তার মধ্যে আজকে যে খবরটা সামনে এসছে দর্শক মিডিয়াতে, এটা আইপ্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা প্রতীকের স্ত্রী, প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকে তলব করে দিয়েছে ইডি। দুর্নীতি মামলায় আর এক কর্তা ইতিমধ্যেই হেফাজতে। ওই যে নিচে লেখা দেখুন, ভোট কৌশলী সংস্থা আইপ্যাকের অন্যতম কর্তা বিনেশ চান্দেল, যাকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে, 10 দিনের জন্য হেফাজতে নিয়েছে ইডি। এবার প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকে তলব করলো কেন্দ্রীয় সংস্থা। এখন স্ত্রীকে তলব করা হয়েছে, ভাইকে তলব করা হয়েছে, ফলে প্রতীক জৈনকে অ্যারেস্ট করা না হলেও স্ত্রীকে ভাইকে তলব করা হয়েছে। মাথা ঠিক থাকবে দর্শক? মাথা ঠিক থাকবে? নিশ্চয়ই উনিও বুঝছেন যে যেভাবে টান পড়েছে, এদিকে আবার এইসব ডাকাডাকি। এখন আইপ্যাকের যারা কর্মকর্তা, তাদের মাথা যদি ঠিক না থাকে, তাহলে দিদিমণির মাথা কী করে ঠিক থাকবে? তো আমার মনে হয় দর্শক, গতকাল থেকে আরও মাথাটা গেছে, এবং সেই জন্যেই মানে এই রকম একটা কথা, ঘুমের ওষুধ খাওয়ার কথা বলছেন। অদ্ভুত লাগছে, দলের লোকজনদেরকে বলছেন ঘুমের ওষুধ, তারা মানে ভয়ে আছেন বলে। ভয়ে আমি ভয়ে বলবো না, যারা এবার বের হচ্ছেন না তারা সতর্ক হয়েছেন, এবং আমি নিজেও বারবার সতর্ক করেছি যে এইসব ঝামেলায় যাবেন না, এসব ঝামেলাতে যাবেন না। ইনারা এসব বলে টলে মুশকে দিয়ে লাগিয়ে দেবেন, তারপর সমস্যায় পড়লে আপনারা ফাঁসবেন, আপনার পরিবার ফাঁসবে, ওনারা সব ড্যাং করবেন। আর পরিবর্তন হয়ে গেলে তো থাকবেন না পালাবেন এখান থেকে কে জানে, আপনাদেরকে কে বাঁচাবেন? ফলে ঝামেলায় যাবেন না, যা হয়েছে, এলাকায় থাকুন, ভোটটাকে ঠিকঠাকভাবে করতে দিন, টার্গেট হবেন না, বাধা দিতে যাবেন না, টার্গেট হবেন না। ফলে টার্গেট যদি না হন, তাহলে ভোটের রেজাল্ট যাই হোক পরিবর্তন হলেও আপনাদের কোনো সমস্যা আশা করি হবে না, যদি না বিরাট কিছু অন্যায় করে থাকেন আগে। তাও যা করেছেন, আবার যদি নতুন করে অন্যায় করেন, তাহলে আরও ক্ষোভ বাড়বে সাধারণ মানুষের। ফলে পরিবর্তন হলে টেকা দেয়। সেই জন্য ঝামেলায় যাবেন না দর্শক, আমি এটা নিয়ে সতর্ক করি। তো দেখছি যে অনেকেই সতর্ক হয়েছেন, আর অনেকের মধ্যে এই ভাবনা হয়তো এসে গেছে যে এবার আর হচ্ছে না, পরিবর্তন আসছেই। ফলে যখন পরিবর্তন আসছে দেখতে পাচ্ছি, তো কেন ঝামেলায় যাব? তো সেই জন্য অনেকে বের হচ্ছেন না, ওনারা এত কিছু বলার পরেও বের হচ্ছেন না। উনি হয়তো সেটা ফিল করছেন, সভাতে লোকজন হচ্ছে না। আবার এদিকে আইপ্যাক ঘেঁটে গেছে। আবার এটাও তো কেউ বলছেন, আইপ্যাক তো টিএমসির হয়ে কাজ করছিল বা এখনও করছে ধরতে পারি, এবার উল্টো দিকে খেলে দেবে না তো? কারণ আইপ্যাকের কী দায় আছে? মমতা ব্যানার্জি এলেন কি না এলেন, একটা বাণিজ্যিক চুক্তি আছে অবশ্যই, কিন্তু তার থেকে নিজের পরিবারকে বাঁচানো, সেটা তো একটা বড় ব্যাপার না? ওয়াইফকে ধরে টান, ভাইকে ধরে টান, সংস্থার যারা পার্টনার তাদেরকে ধরে টান, আগে নিজেরা বাঁচবেন না দিদিকে বাঁচাবেন? ফলে আবার উল্টো দিকে খেলে দেবেন না তো? এটা অনেকে বলতে টিএমসির লোকেদের মধ্যেও এই ভাবনাটা এসছে যে ওরা তো কর্পোরেট সংস্থা, প্রথমে টাকার ব্যাপারটা, আর দ্বিতীয়ত সংস্থাকে বাঁচানো, নিজেদেরকে বাঁচানো। ফলে শেষ মুহূর্তে এই আইপ্যাকও থাকবে তো পাশে। এমনিতেই তো পুলিশ এখন আর কোনো কার্যকরী, পুলিশকে দিয়ে আর কিছু করতে পারেন না। উনি চেষ্টা করেছিলেন, সব ঘুঁটি সাজিয়ে রেখে গিয়েছিলেন, সব অফিসারদেরকে বসিয়েছিলেন ওসিআইসি করে নিজের মতো করে, কিন্তু কমিশন তো সব এসে তো সব চৌপাট করে দিয়েছে, তো সব তো বদলি করে দিয়েছে। তো ফলে ওই ভোটের আগে বিরোধী লোকেদের ধরে নিয়ে চলে আসবো, ফাঁকা মাঠে গোল দেবো, সেই সুযোগটা এইবারে নেই। ফলে পুলিশকে দিয়ে হচ্ছে না, একমাত্র ভরসা এই মুহূর্তে আইপ্যাক। এখন আইপ্যাক যা ঘেঁটে যাচ্ছে, যদি আইপ্যাক ঠিকমতো কাজ করতে না পারে, বা আবার যদি উল্টো দিকে খেলে দেয় নিজেদেরকে বাঁচানোর জন্যে, সব কিছু বলে দিয়ে বা কিছু, ভরসা তো করা যায় না। এই ভাবনা কিন্তু টিএমসির অন্দরে ঢুকেছে, যারা আছেন নিচে বিশেষ করে তাদের মধ্যে ঢুকেছে। ফলে তারা ভাবছেন বাবা এমনিতেই পরিবর্তনের হাওয়া, তার উপরে আইপ্যাক নির্ভর যে বিষয়টা, সেটাও এখন কাঁচি, আবার যদি উল্টো দিকে খেলে দেয়,
তো আমাদেরকে বাঁচাবে কে? তাতেও দিদিমণি যা করছেন করুন, আমরা ওইসব ঝামেলায় নেই। বাবা এলাকায় ভোটটা হবে, ভোটটা দেবো, হ্যাঁ দলের হয়ে যেটুকু যা বলার বলবো, কিন্তু ঝামেলা ঝক্কিতে আমরা নেই। এই ভাবনাও কিন্তু ঢুকছে টিএমসির অন্দরে, এবং ঢোকার কথাই তো। দেখুন না, যত সময় যাবে আইপ্যাকের কী হালটা হয়। আইপ্যাক এমন মানে ইডি এমন একটা সময় হিট করেছে না, গুড টাইমিং। সেই সূর্যবংশীর মতো টাইমিং হচ্ছে আর কি। ছোটো করে চেহারা কিন্তু এমন হিট করছে বাউন্ডারিতে, বুমরার বল। তো ইডি এই মুহূর্তে এমন একটা টাইমিংয়ে হিট করেছে, বিরাট, মানে যার পলিটিক্যাল ইম্প্যাক্ট বিরাট, এটা বলতে কোনো দ্বিধা নেই। এটা তো মানুষ বুঝছেন না, টিএমসি যারা আছেন তারাও তো বুঝছেন। তো তারা বুঝে তারা বেশি ঝামেলায় যাচ্ছেন না। একান্ত যদি কেউ বলেন কিরে বের হচ্ছিস না, তখন একটু বের হচ্ছেন, কিন্তু ঝামেলাই নেই, কোনো গণ্ডগোল নেই। দেখছেন না, ভোট তার কদিন বাকি, 1 সপ্তাহ প্রচার বাকি আছে প্রথম দফাতে। সেরকম বড় গণ্ডগোল কোথাও কিছু হচ্ছে? টুকটাক হচ্ছে। আমি শুনলাম এন্টালিতে কিছু হয়েছে, কিছু ভাঙড়ে হচ্ছে, টুকটাক। মানে একটা বিধানসভার ভোট, হাই ভোল্টেজ ভোট, এর থেকে ছোটো ভোটগুলোতে অনেক বেশি গণ্ডগোল হয়। কিন্তু এবার কিন্তু সেই অর্থে হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওই যে টিএমসির লোকেরা বের হচ্ছেন না, দিদিমণি বলছেন ভয়ে বসে গেছেন। সে ভয়ে হন আর সতর্ক হয়ে হন, সত্যি তারা বের হচ্ছেন না, কিন্তু খুব ভালো করছেন। যারা বের হচ্ছেন না খুব বুদ্ধিমানের কাজ করছেন। নিজের ভোটটা দেবেন, আর অ্যাপিল করার দরকার হলে ভদ্রভাবে অ্যাপিল করবেন। কোনো হুমকি হুঁশিয়ারি দেবেন না, নিজের বিপদ ডেকে আনবেন না। পরিবর্তন হলে আবারও বলছি, আমও যাবে, ছালাও যাবে, দিদি বা তার ভাইপোকে কোথাও খুঁজে পাবেন না। দলটা তো থাকবেই না। দর্শক বলবেন যা বলার। এই যে কর্মীদের উদ্দেশ্যে এই কথাটা বললেন, ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়তে, এটা কি কথা? দর্শক অবশ্যই মতামত রাখবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।